কে খাওয়ান, কে চালান? অনেক বান্দা কয় আল্লাহ মানে চালাই কেমনে, অথচ যার নাকের ডগায়, তার চোখের সামনে এই যে মেঘমালাগুলো পানি, আবার নাকের ডগায় অক্সিজেন দিয়েছেন, এগুলো কি টাকা দিয়ে দিচ্ছেন না এমনি ফ্রি করে দিচ্ছেন? বলেন বৃষ্টি যে নাজিল হয় কোনো ট্যাক্স আছে? আজ থেকে ট্যাক্স আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তবে হ্যাঁ এই পানির সেচ দিয়া যে আবাদ হবে, সেই পানি সেচের মধ্য দিয়ে আমাদের তুমি 20 ভাগের 1 ভাগ দেবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ থেকে পানি বর্ষণ করলাম, অসর দেবে 10 ভাগের 1 ভাগ দেবে। আমার পথে তুমি দিয়া দিবা 100 মনে 10 মন দিবা, 10 মনে 1 মন দিবা। খাদ্যের যাকাত আছে না নাই বলেন? আছে, এটুকু তুমি দিবা। তুমি আমার পথে দান করবে, আমি আল্লাহ তোমাকে যা দিবা তার চাইতে ডাবল ডাবল দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তথ্যগুলো কোরআন আপডেট দিয়েছে, আগে আগেই বলে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমন তথ্যবহুল কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। একটা প্রাণীর নামে সূরা আছে, সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা ওষুধ দিয়েছেন, একটা মেডিসিন তিনি মৌমাছিকে দায়িত্ব দিয়েছেন। মৌমাছিকে বলছেন, মৌমাছি শোন, তুই এমন একটা ওষুধ বানাবি যে ওষুধের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ আমি তার মধ্যে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই খাঁটি মধু কি পাওয়া যায়? বলেন কই? হ্যাঁ, খাঁটি মধু থাকলে আমারে দিয়ে নে একটু। খাঁটি মধু পেতে হলে মানুষ কি হতে হবে? মানুষ কি হতে হবে? খাঁটি হতে হবে। মানুষ না খাঁটি হলে কি আর খাঁটি মধু পাওয়া যায়? কিন্তু মৌমাছি যে মধু বানায়, সেই মৌমাছি কিন্তু কখনো ভেজাল করে না। একটু শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি কুদরত রেখেছেন। আল্লাহ বান্দাকে সুস্থ রাখার জন্য এগুলো ব্যবস্থাপনা করেছেন। এবং মৌমাছির, মৌচাকের মূল প্রোডাক্ট তো খুলনা অঞ্চলেই। কোথায় বলেন তো? খুলনা কোথায়? সেই তো আপনার ধারেই তো সব ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছি